কোথায় উনি? তোমার যদি নিজের মা হয় তাহলে তুমি এক কাজ করো, তুমি যে থানায় জিজ্ঞেস করো। থানায় যেতে হবে? তোমরা কারা? তোমার মা কই? তোমরা কারা? হ্যাঁ, আমি জামা, দুটো গেঞ্জি, দুটো প্যান্ট নিয়ে এসেছি। আমি সেদিন দেখছিলাম। যাই হোক, এই সেখানে সাপ ফাপ থাকতে পারে, জানেন তো এসব। নমস্কার। আবার এক মায়ের বাড়িতে এসেছি। এর আগে একটা ভিডিও ছেড়েছিলাম। তো এত অতিরিক্ত বর্ষা, চারিদিকে জল জমে গেছে। তো মায়ের একটু খোঁজখবর নিতে এসেছি, মা কেমন আছে। তো আপনার আগের ভিডিওতে মাকে দেখিয়েছিলাম। নেক্সট ভিডিওটা আপনারা দেখুন। মা, মা বাড়িতে বাড়িতে আছে মা? ও মা, এই দেখি মা, ও মা, মা মনে হয় নেই। দেখছি একটু খুঁজে কোথায় আছে। উনি আছে বাড়িতে? আমি যখন নিয়ে আসি তখন ছেলের বাড়ি যায় উনি, তাই? ও হ্যাঁ, দরকার ছিল। আমি সেদিন আগে একবার আসলাম, দেখলাম ছেলের বাড়িতে। তোমরা কারা? তোমার মা কই? তোমরা কারা? আমার মা কি দরকার? বলছি উনি তো আমার মা হন। মা কোথায়? মানে উনি আমার মা হন। কিরকম মা হয়? আমার নিজের মা। কোথায় উনি? তোমার যদি নিজের মা হয় তাহলে তুমি এক কাজ করো, তুমি যে থানায় জিজ্ঞেস করো। থানায় যেতে হবে? মাকে দেখতে এসেছিলাম। মা ভালো আছে? হ্যাঁ তোমার নিজের যদি মা হয় না, হ্যাঁ, আমার নিজের মা তো। থানায় গিয়ে জিজ্ঞেস করো। মাকে খুঁজতে গেলে কি থানায় যেতে হবে? থানায় ছাড়া কোথায় খুঁজতে হয়? তাই একটু চলো না, থানায় যাও। মন্দিরে। চলো একটু থানায় যাবো। তাহলে যাবে তুমি? তুমি কে হও? তুমি কে হও? তুমি কি হও? তুমি ঘুমাচ্ছিলে নাকি? হ্যাঁ দাদা, তুমি ঘুমাচ্ছিলে? কি রাগ করেছো নাকি? কথা বলছো না? মায়ের এই হলো ছেলে। তো মায়ের এই হলো ছেলে। কোথায় যাচ্ছ? শোনো না, তোমার জন্য জিনিস এনেছিলাম। হ্যাঁ বললাম না, থানায় যাও, যে মাকে খোঁজো। থানায় যেতে হবে? কেন? থানায় যাও, যে মাকে খোঁজো। শোনো শোনো, ও দাদা, দাদা শোনো না, ও দাদা। তো মায়ের ছেলে ভারসাম্যিক মানুষ, আপনাদের বলছিলাম। তো এই ভারসাম্যিক মানুষ, মানে মা একে নিয়েই থাকে। পুরো মাথা পুরো ডিস্টার্ব। হ্যাঁ, আমি এর আগের বার আসলাম, আপনাকে পাইনি। এবার অপেক্ষা করতে হলো। এবারও অপেক্ষা করার না। মানে কোথায় গেছিলেন? কোথায়? ও, দুবার আসলাম, দুবারই আপনাদের জন্য অপেক্ষা করতে হলো। আসেন, ঘরে আসেন। বর্ষায় ভালো আছেন তো? বর্ষায় জল ফল ওঠেনি তো ঘরে? তাই? বর্ষায় জল উঠে গেছে নাকি এখানে? হ্যাঁ দেখছি তো, এখানে জল ঢুকে গেছে না? এখানে জল ঢুকে যায়। ও, তাহলে কি রান্না করলেন? হ্যাঁ বসেন বসেন, ফিরি নিয়ে আসেন। ফিরি ফিরি নেই? বসেন, ফিরে বসেন। ও হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, এখানে বসুন। কি রান্না করেছেন আজকে? কি রান্না করেছেন? হ্যাঁ, বললো ফোন করি মা একটু ভাত করে দিলাম।
ঠিক আছে সে বাড়ি একটু নিয়ে আসলাম আরে চশমা থেকে মেন হচ্ছে আমার এই চশমা সে চশমা আনতে গেলাম এখন আসতে দেবে না বড় এই নাতনি বলছে হ্যাঁ, তো বর্ষাটা যাক তারপরে আপনার ওই বারান্দাটা ভেঙে করে দেবেন ঠিক আছে? যে বর্ষাটার জন্য তো একটা হ্যাঁ হ্যাঁ দেখবেন তো খুবই ভেঙে গেছে না এখানে? হ্যাঁ, এটা হচ্ছে ওখানে দিচ্ছি, এই যে। ও, সাবধানে থাকবেন কারণ বর্ষাকালে তো যখন তখন ভেঙে চুরে হুড়মুড় করে পড়ে। এটা হচ্ছে আমার সুগারে কোনো কি আসছে না তো একটু বর্ষাটা কমুক আমি একটা মিস্ত্রি ডেকে নিয়ে এসে আমি পুরো বারান্দাটা করে দেবো হ্যাঁ তারপরে আবার এই ছোট ছেলে এখন ঠিক আছে বিছনায় পড়ে আছে? তা এখন বাজার হাট আছে ঘরে মোটামুটি নাকি খাওয়া গেছে না ঠিক আছে বসেন না আরে না তুমি বসেন আপনি বসেন না না না, ছেলে নেই ছেলে চলে গেছে দেখা হয়েছিল আমার সাথে হ্যাঁ দেখা হয়েছিল না বাজে কথা বলেন বসেন বলো কি ব্যবস্থা ভাত খায় না ঠিক আছে আমরা একদিন আসবো এসে ওনার চুল ফুলগুলো কাটিয়ে দেবো দাড়ি ফাড়ি কেটে দেবো ওখানে হ্যাঁ সে আমি ধরে করে দেবো ওখানে ঠিক আছে আপনার সেটা নিয়ে চিন্তা করতে হবে না করে আমি করে দেবো ওখানে আপনার ছেলের জন্য একটা জামা প্যান্ট হ্যাঁ আমি জামা দুটো গেঞ্জি দুটো প্যান্ট নিয়ে এসেছি আমি সেদিন দেখছিলাম পুরো হচ্ছে একটা ছেঁড়া গেঞ্জি মানে কিছু দিকে পুরো ছেঁড়া গেঞ্জিগুলো পড়ছিল আপনি ছেঁড়া জামাগুলো আছে না ওগুলো খুলে দেবেন আমি নতুন দিচ্ছি বসে ওই আসার পথে একটু আপনার জন্য সবজি বাজার করে দিয়েছিলাম বাবা আবার নেই আর এই যে আপনার জন্য একটু মুড়ি ছাতু আছে মুড়ি ছাতু খান তো আপনি মুড়ি ছাতু আছে বিস্কুট আছে আপনার জন্য বিস্কুট নিয়ে এসেছি ওই বিস্কুট আর ছাতুতে রাখেন আর আপনার ওই ছেলের জন্য না আমি দুটো প্যান্ট দুটো গেঞ্জি কিনে নেব ঠিক আছে ওই ছেঁড়াগুলো ফেলে দেবেন এই গেঞ্জি দুটো গেঞ্জি আর ওই দুটো প্যান্ট আপনি ওই ছেঁড়াগুলো ফেলে দেবেন এই ব্যাগে দোকানের মধ্যে রাখেন করবে কি আমি তো তাই ভাবছি হ্যাঁ দিয়ে দেবেন না ধরতে আবে আরে আজ নাও কতদিন পরে তো পড়বে সামনে পুজো আছে পুজোতে পড়বে আরে কোনো কিছু খাচ্ছে তাই হ্যাঁ যে মানুষ 3-4 বার করে চা খায় তাও খাচ্ছে না চাও খাচ্ছে না রাত্রি বাড়ি এসে 2-3 বার চা খায় এখন চাও খাচ্ছে না সকালবেলা ওটা একটু করিস না করেনি কাজটা জ্বরই সেভাবে চাও খায় না যাই হোক আপনি খাবেন ওই সুস্থ থাকুন ছাতু আছে মুড়ি আছে খাবেন খালি পেটে থাকবেন না গ্যাস হয়ে যাবে ঠিক আছে তো আর কিছু লাগলে বলবেন আমাকে ঠিক আছে হ্যাঁ মাথা খারাপ হয়ে গেছে আমি দেখ ওই মেয়ে বললো দেখছি আমি যদি সম্ভব হয় আমি আপনার ছেলেকে যদি দেখি চেষ্টা করবো ওখানে ঠিক আছে হয়ে গেলে ঠিক আছে ছেলে সে দেখছি আমি করে দেবো ওখানে ঠিক আছে যাই হোক আপনি সাবধানে থাকবেন এখানে সাপ ফাপ ওঠে নাকি না সেসব আমি মানে জল যখন ঢুকে যায় তখন ঘরেও জল ঢুকে যায় নাকি ঘরে আগে ঢুকতো এখন এবার আর ঢুকতো না এখন ও, উনুনে জল যাই হোক এই সেখানে সাপ ফাপ এই থাকতে পারে জানেন তো এসব এগুলো কি এগুলো এগুলো কি এগুলো ভিতরে ও, ঘরে দেবো বলি তাই নিয়ে এলাম ও। ঠিক আছে আমি একদিন মিস্ত্রি ডেকে নিয়ে আসবো একটু বর্ষাটা কমুক হ্যাঁ তুই বাড়াই দেবো ভাবলে লম্বা করে হুম আর চালিয়ে হুম। ঠিক আছে আমি একদিন মিস্ত্রি ডেকে না আমি দেখছি ঠিক আছে তো ওই একটু বর্ষাটা কমুক হ্যাঁ আমি তো কারেন্টের ব্যবস্থা আমি বলেছি সবাইকে তো মায়ের এরকম একটা কারেন্ট দরকার কারণ মার প্রায় 10-12 বছর হয়ে গেছে কারেন্ট নেই উনি আমাকে খুব রিকোয়েস্ট করছে
আর আমার যত সাবস্ক্রাইবার আছে আর যারা চ্যানেলটা ফলো করছেন তাদেরও বলছি মায়ের একটু পাশে দাঁড়াতে হবে, মানে মায়ের একটু কারেন্ট দরকার। আমি চেষ্টা করবো কিন্তু হ্যাঁ একটু বর্ষাটা কমুক, মনে হয় ঘরটা করে দেবো বলেছি, এই ঘরটা। আর ঘরটা হয়ে গেলে কারেন্ট এনে দেবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। ও রাতেবেলায় কারেন্ট নেই, বাইরে বেরিয়ে ভাত খেতে হয়? খেয়ে কারেন্ট নেই, মা এতটাই কষ্ট, উনি লাইট পোস্টের আলোতে ভাত খায়। তো আপনাদের বলছি যে প্লিজ আপনারা আসুন, আগিয়ে আসি, সবাই মিলে যদি মায়ের পাশে একটু দাঁড়াই তাহলে মায়ের একটু হেল্প হবে। হ্যাঁ, অন্ধকারে উনি থাকে। তারপরে এই যে বর্ষাকাল, সাপ ফাপ ঢুকে যাওয়ার একটা ব্যাপার আছে। তো সবাইকেই বলছি, তো ভিডিওটা পুরো দেখবেন। আর মায়ের পাশে একটু দাঁড়ানোর জন্য যারা কেউ যদি সহযোগিতা করতে চান, মায়ের পাশে একটু হেল্প করতে চান, আপনারা আসতে পারেন, সবাই মিলে একটু হেল্প করি। বেঁচে থাকলে তো অনেক মাকে দিতে হতো, মানে আমার মা, আপনার মা, সবার মা একই মা। তো মা বেঁচে থাকলে তো মাকে দিতেই হতো। তো সেই মনে করে যদি আপনারা একটু মায়ের পাশে যদি দাঁড়াই, যদি হেল্প করেন, তাহলে মার অনেক সুবিধা হয়। ঠিক আছে? ঠিক আছে, আমি বলেছি সবাইকে করছি, আমিও চেষ্টা করছি, করে দেবো খানে, চিন্তার কোনো কারণ নেই। আসেন। একটা টর্চ লাইট লাগবে? ও ঠিক আছে, আমি টর্চ লাইট দিয়ে যাবো।